আল্লাহ। এজন্যই নামাজের শুরুতে, তেলাওয়াতের শুরুতে সূরা ফাতিহা যখনই আপনি পাঠ করছেন, তখনই আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে, যিনি উভয় জাহানের প্রতিপালক। জাহানটা কতটুকু আমরা যে দেখি, এই যে একটা দুনিয়া দেখতেছি, এটা একটা জগৎ, আসমানে একটা জগৎ, শুধু এই দুইটাই কি জগৎ নাকি? এই দুইটা ছাড়াও আরো অনেক জগৎ আছে। এই যে আপনি আপনার চক্ষু দিয়ে দেখতেছেন, বাংলাদেশটা দেখতেছেন, বাংলাদেশটা কত বড়, এর চেয়ে কয়েক গুণ বড় হলো ইন্ডিয়া, ঠিক কিনা? এর চেয়ে আরো কয়েক গুণ বড় হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার চেয়ে আরো কয়েক গুণ বড় হলো কানাডা, কানাডার চেয়ে আরো কয়েক গুণ বড় হলো রাশিয়া। এই রাশিয়ার মতো 200টা দেশ নিয়ে হলো এই ভূপৃষ্ঠটা গঠিত। এই যে আমরা জমিন দেখতেছি, মাটি দেখতেছি, ভূপৃষ্ঠ দেখতেছি, এই ভূপৃষ্ঠটা হলো জমিনের পুরো পৃথিবীর 100 ভাগের মাত্র যুক্ত করে ফেলেছেন। ওয়া মারাদাতুল জিন, এবং শয়তানের পাশাপাশি আমাদেরকে দুষ্ট জিনেও ক্ষতি করে, দুষ্ট জিনে ক্ষতি করে। কেমন? আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ আপনাকে ভয় দেখাবে, ঘুমের মধ্যে ভয় দেখাবে, এটা দুষ্ট জিন, দুষ্ট জিন এগুলো করে। আল্লাহ তাআলা রমজান মাসে এই ওমারাদাতুল জিন, দুষ্ট যে জিন আছে, এই জিনকেও শিকল দিয়ে আবদ্ধ করে নেন। এমন একটা মাসে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন, পবিত্র মাস। এই মাস ইবাদতের মাস, আমলের মাস। আমল করলে বান্দার আমলের সওয়াব আল্লাহ তাআলা কয়েক গুণ, কয়েকশো গুণ বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। কয়েকশো গুণ বৃদ্ধি করে দেন। এই জন্য ছোট বড় যে আমলগুলো আমরা করব, বাড়িয়ে দেব। গতকালকে শুক্রবারে আমরা আমলের একটা লিস্ট জেনেছি, আমরা কি আমল করব। যে আমলগুলো আমরা নিত্য করি, ওই আমলগুলোই যদি মনোযোগ দিয়ে করি, ওইগুলোর মাঝে যদি পরিমাণ বাড়িয়ে দেই, তাহলেই হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ, দোয়া, দুরুদ, ইস্তিগফার। রমজানে আমাদের জন্য ফরজ বিধান রোজাটা আছে, সাথে সাথে তাহাজ্জুদ আছে, সাথে সাথে তারাবি আছে। এই সমস্ত আমলগুলো যখন আমরা করব, তখন আল্লাহ তাআলা ওই যে ঘোষণা আছে সওয়াব, আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়িয়ে দেবেন। আমরা যেন রমজানের এই আমলগুলো যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে ইনশাআল্লাহ, আজকে থেকে প্রতিদিন ইনশাআল্লাহ 3টার পর থেকে, সোয়া 3টা থেকে ধারাবাহিক তাফসীর হবে। কোরআনের বিভিন্ন জায়গা থেকে হবে। গত বছর আপনাদের মনে আছে না, গত বছর তার তাফসীর হয়েছিল? আলহামদুলিল্লাহ, আপনারা আগ্রহের সাথে, স্বতঃস্ফূর্তভাবে, মনোযোগের সাথে শুনেছেন। আপনাদের এই আগ্রহটা, এই নিয়ামতের কদর যেন আমি করতে পারি, এই বছরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রথম দিন, কি তাফসীর হবে একটু পরে বলবো। তবে গত বছর আমরা তাফসীর প্রথম কয়েকদিন ধারাবাহিক করেছিলাম। সূরা বাকারা থেকে প্রায় 1 পারার মতো ধারাবাহিক করেছি। পরবর্তীতে দেখা গিয়েছে আমাদের মাস তো 1 মাস। আপনি 1 মাস না, আপনার সারা জীবনেও যদি তাফসীর শুনতে থাকেন, শেষ হবে না। এজন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অংশ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী তাফসীর করা হয়েছে। ইনশাআল্লাহ এই বছরও চেষ্টা করা হবে আমাদের শ্রুতিমধুর যে জায়গাগুলো, ইবরাতের শিক্ষণীয় যে জায়গাগুলো, ওই জায়গাগুলো থেকে কিছু তাফসীর করা আমরা যেন শুনতে পারি। আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে কোরআনের সর্বপ্রথম সূরা, কোরআনের সর্বপ্রথম সূরা, যে সূরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, এই সূরার তাফসীর করব। কোরআনের শুরুর সূরার নাম কি বলতে পারেন? ও মাশাআল্লাহ, এও বলতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি, তাই না? সকলেই জানি কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার তাফসীর শোনার আগে কোরআন নিয়ে যদি আমি আপনাকে তথ্য দেই, আমার তথ্য, আমার বলার ভাষা শেষ হয়ে যাবে, কিন্তু তথ্য দেয়া শেষ হবে না। কোরআন নিয়ে তথ্য দেয়া শেষ হবে না। এই কোরআনটা একটা মুসহাফ, মাত্র কয়েক
পৃষ্ঠার কয়েকশো পৃষ্ঠার একটা কোরআন, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে এমন জিনিস রেখে দিয়েছেন, আপনি সারাটা জীবন আপনার আপনার পরবর্তী ওয়ালাদের জীবন যদি এর পিছনে ব্যয় হয়, কিয়ামত এসে যাবে, এর ব্যাখ্যা শেষ করা সম্ভব সম্ভব না, ব্যাখ্যা শেষ করা সম্ভব না। এজন্য আদি থেকে অন্ত এই কোরআন নিয়ে কাজ করে যাচ্ছেন। এখনো যারা কাজ করতেছেন, আল্লাহ তাআলা তাদের মেধা এবং মননের মধ্যে তারাক্কি দান করেন বলেন আমিন। এই কোরআন, এর মধ্যে সূরা আছে 114টা, আয়াত আছে 6236টা, 6236। আমরা যে ভুল জানি এতদিন, ভুল প্রসিদ্ধ 6666, এটা ভুল প্রসিদ্ধ। কোরআনের আয়াত সংখ্যা হবে 6236। আমরা এই কোরআনের নাম কি জানি? এটার নাম কি? এটার নাম কি বলেন? কোরআনুল কারীম না, কোরআন মাজিদ। এটার নাম কি শুধু কোরআন নাকি আরো কিছু আছে? স্বয়ং এই কোরআনের মাঝেই এই কোরআনের আরো 15টা নাম আছে। এই কোরআনের ভিতরেই আছে, কোরআন শরীফের ভিতরেই আরো কোরআনের 15টা নাম আছে। শুনবেন? চলেন একটা একটা করে জানি। কোরআনের আরো 15টা নাম জানবো। একটা তো হলো কোরআন আল কারীম, আমরা জানি। কোরআন ছাড়াও আরো 15টা নাম। এক নাম্বার, এই কোরআনের নাম আল হুদা, মানে এই কোরআন হলো পথ প্রদর্শক। কোরআনের নাম হুদা মানে পথ প্রদর্শক। এই কোরআন পথ প্রদর্শন করে। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুহতারাম হাজির, এই কোরআনুল কারীমের কোরআন ছাড়াও আরো 15টা নাম আছে। এক নাম্বার, এই কোরআনের নাম হলো হুদা। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআনের একটা নাম হলো, এই কোরআন হলো পথ প্রদর্শক। কোরআনের 2 নম্বর নাম হলো কোরআনের নাম হলো আল কিতাব। কোরআনের নাম কি? আল কিতাব। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, নবী গো আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি। কিতাব মানে এই কোরআন। কোরআনের 2 নম্বর নাম হলো কিতাব আল কিতাব। কোরআনের 3 নম্বর নাম হলো আল ফুরকান, অর্থ হলো পার্থক্যকারী। কোরআনের নাম হলো ফুরকান, পার্থক্যকারী, মানে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী হলো এই আল কোরআন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী, পবিত্র এই সত্তা, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপর ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই কিতাব নাজিল করেছেন। কোরআনের 3 নাম্বার নাম জানলাম, কোরআনের নাম হলো ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এই কোরআন আপনাকে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দিবে কিনা? কোরআন আপনাকে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা আপনাকে পরিচয় করিয়ে দিবে। এই জন্যে কোরআনের নাম হলো ফুরকান। কোরআনের 4 নাম্বার নাম হলো, কোরআনের নাম আন-নূর। নাম কি? নূর। নূর কি? নূর অর্থ হলো আলো। নূর বুঝি না? আলো। কোরআনের নাম হলো আলো, নূর। আল্লাহ তাআলা সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين।
আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে নূর এসেছে, হেদায়েতের নূর এসেছে, মানে কোরআন এসেছে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মানে কোরআন এসেছে। এই কোরআনের 4 নম্বর নাম হলো, কোরআন হলো নূর এবং আলো। কোরআনের 5 নম্বর নাম হলো আয-যিকির। কোরআনের নাম হলো জিকির, মানে উপদেশ। জিকির করি না আমরা, জিকির। কোরআনের একটা নাম হলো, কোরআনের নাম জিকির মানে উপদেশ। আল্লাহ তাআলা সূরা যুখরাফের 44 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক, নবী গো এই কিতাবটা আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য উপদেশ স্বরূপ, জিকির স্বরূপ। এই কোরআনের 5 নম্বর নাম হলো, কোরআনের নাম জিকির মানে উপদেশ। কোরআনের 6 নম্বর নাম হলো, কোরআনটা হলো কিতাবুম মুবিন। কোরআনটা হলো সুস্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা সূরা দুখানের 2 নম্বর আয়াতে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, এই সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ তাআলা এই সুস্পষ্ট কিতাবের কসম করে কিছু কথা সামনে বলবেন। এই সুস্পষ্ট কিতাব মানে এই কোরআনের 6 নম্বর নাম হলো কিতাবুম মুবিন। এই কোরআনের 7 নম্বর নাম হলো আল কালাম। কোরআনের নাম হলো আল কালাম মানে কথাবার্তা। কালাম মানে কি? কথাবার্তা। কোরআনের 7 নম্বর নাম হলো আল কালাম মানে কথাবার্তা। আল্লাহ তাআলা সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলেন হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, এমন কি সে আল্লাহর কথা আওয়াজ শুনতে পেয়েছে। পয়গম্বরের ব্যাপারে কথা হলো সে আল্লাহর কথা শুনতে পেয়েছে। কোরআনের 7 নম্বর নাম হলো কালামাল্লাহ। কালামুল্লাহ আল্লাহর কথা, আল্লাহর কথা, কথাবার্তা, আল্লাহর কথা। কোরআনের 7 নম্বর নাম হলো আল কালাম। কোরআনের 8 নম্বর নাম হলো আল হিকমা, মানে হলো প্রজ্ঞা। কোরআনের 8 নম্বর নাম আল হিকমা, প্রজ্ঞা। আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তাদেরকে ইলম এবং হিকমত, কিতাব এবং হিকমত দান করেছেন। কোরআনের 8 নম্বর নাম হলো আল হিকমা। এই কোরআন আল্লাহ দান করেছেন, তার নাম দিয়েছেন হিকমা। এই কোরআনের 9 নম্বর নাম হলো আল বায়ান, অর্থাৎ বর্ণনা, বয়ান, বর্ণনা। আমরা যে এই কোরআনের নাম হলো ওয়াহী। ওয়াহী ওয়াহী ওহী বুঝি না বাংলায়, যেটাকে আমরা ওহী বলি, ওহী জিবরিল ওহী। এই কোরআনের মুহতারাম হাজিরিন, আমরা কোরআনের 15টা নাম জানতেছিলাম। কোরআনের 13 নম্বর নাম আমরা জেনেছি, কোরআনের নাম হলো আল মাউইযা। কোরআনের 14 নম্বর নাম হলো, কোরআনের নাম ওয়াহী, আল ওয়াহী, ওয়াহী। আল্লাহ তাআলা সূরা নাজমের 4 নম্বর আয়াতে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কোরআন হলো ওয়াহী, মানে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, ওয়াহী। এই কোরআন হলো ওয়াহী। কোরআনের 14 নম্বর নাম। কোরআনের 15 নম্বর নাম হলো আশ-শিফা, রোগ থেকে আরোগ্য দানকারী, উপশমকারী। এই কোরআন রোগ থেকে উপশম দেয়।
হাদিসের মধ্যে আছে এই কোরআন পড়ে যদি আপনি ফু দেন, কোরআনের ভিতরে যে সূরা আছে সূরা পড়ে যদি আপনি ফু দেন, আপনার যত বড় রোগ হোক না কেন, সাপে দংশন করুক না কেন, আপনার পাগলামি মাতলামি মৃগী রোগের মতো বড় বড় রোগী কেউ যদি এই কোরআন পড়ে যদি আপনি ফু দেন, রব্বুল আলামিন সাথে সাথে রোগ মুক্তি দান করবেন, রোগ থেকে মুক্তি দান করবেন। এই কোরআনের 15 নম্বর নাম হলো আশ-শিফা, রোগ থেকে মুক্তি দানকারী। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনে নাযিল করা হয়েছে মা হুয়া শিফা, যা তাদের জন্য শিফা আরোগ্য দানকারী। এই কোরআনের 15 নম্বর নাম হলো শিফা আরোগ্য দানকারী। ও আমার ভাই, কোরআনের 15টা নাম জানলাম, আর পৃথক একটা নাম যেটা কোরআন, এটা আমরা সকলেই জানি না? কোরআনটাই তো জানি, এছাড়া আর অন্যগুলো জানতাম? এখন শুনেছি 1 নম্বর কোরআনের নাম হলো হুদা, পথ প্রদর্শক। 2 নম্বর কোরআনের নাম হলো আল কিতাব, মানে গ্রন্থ কিতাব। 3 নম্বর কোরআনের নাম হলো ফুরকান, মানে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। 4 নম্বর কোরআনের নাম হলো আন-নূর, মানে আলো। 5 নম্বর কোরআনের নাম হলো আয-যিকির, মানে উপদেশ। 6 নম্বর কোরআনের নাম হলো কিতাবুম মুবিন, মানে সুস্পষ্ট কিতাব। 7 নম্বর কিতাব কোরআনের নাম হলো আল কালাম, মানে কথাবার্তা। 8 নম্বর এই কোরআনের নাম হলো আল হিকমা, মানে প্রজ্ঞা। 9 নম্বর এই কোরআনের নাম হলো আল বায়ান, মানে বর্ণনা। 10 নম্বর এই কোরআনের নাম হলো বুশরা, মানে সুসংবাদ। 11 নম্বর এই কোরআনের নাম হলো হাবলুল্লাহ, মানে আল্লাহর রশি। 12 নম্বর এই কোরআনের নাম হলো আল হক, মানে সত্য। 13 নম্বর এই কোরআনের নাম হলো আল মাউইযা, মানে উপদেশ। 14 নম্বর এই কোরআনের নাম হলো আল ওয়াহি, মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, মানে প্রত্যাদেশ। 15 নম্বর এই কোরআনের নাম হলো আশ-শিফা, মানে রোগ থেকে আরোগ্য দানকারী। এই 15টা নাম। আরো একটা নাম যেটা আছে আল কুরআনুল কারীম, আল কুরআন বাল হুয়া কুরআনুম মাজিদ, কুরআন মাজিদ। এই নামগুলো আমরা জানলাম। এই নামেরও ফজিলত আছে, সূরার তো ফজিলত আছে। কোরআনের ব্যাপারে এই একটা তথ্য দেওয়ার দরকার মনে করেছি, আপনাদের সামনে বর্ণনা করলাম। ইনশাআল্লাহ আমরা কথা, সময় তো দেখা যায় শেষ হয়ে যাবে। বলেছিলাম আজকে সূরা ফাতিহার তাফসীর হবে ইনশাআল্লাহ। আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, পড়েন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরা আলহামদুলিল্লাহ সবাই এটা পারি। সূরা ফাতিহা পারি না এমন একজন আছেন নাকি? একজন আছেন? ও বাচ্চাটাও সূরা ফাতিহা পারবে। আলহামদুলিল্লাহ সবাই সূরা ফাতিহা পারি। এই সূরা ফাতিহা আমাদের নামাজে প্রত্যেক রাকাতেই লাগে। প্রত্যেক ফরজ নামাজের 17 রাকাতে 17 রাকাতেই সূরা ফাতিহা লাগে। নফল পড়বেন, সুন্নত পড়বেন, প্রত্যেক রাকাতেই প্রত্যেক ওয়াক্তেই আপনার জন্য এই সূরাটা লাগবে। এই সূরা ফাতিহা আমরা যে পড়ি, ফাতিহা শব্দের অর্থ কি? এখন যদি এটার নাম নিয়ে বিশ্লেষণ করতে যাই, সূরা ফাতিহা, ফাতিহা মানে প্রারম্ভিকতা, শুরু। কোরআনকে আল্লাহ তাআলা এই সূরাটা দিয়ে শুরু করেছেন, এজন্য এই সূরার নাম হয়ে গিয়েছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ফাতিহা ছাড়াও আরো 15টা নাম আছে। এখন বলবেন হুজুর সবকিছুর কি 15টাই হয়ে যায় নাকি? নাম আরো অসংখ্য আছে, বর্ণনা করতে গেলে কতটা বলবো আপনাদের কাছে। তাফসীরের কিতাবে সূরা ফাতিহার 60টা 74টা নাম পর্যন্ত বলেছে। আমাদের একজনের একাধিক নাম থাকে না, অথবা গুণবাচক নাম হিসাবে তো পৃথক হয়। এমন নাম হয় গুণবাচক হিসাবে নামটা এসে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। হুজুরের নাম আরেকটা হলো আহমদ। হুজুরের আরো অসংখ্য নাম আছে, কিন্তু হুজুরের একটা উপাধিও আছে, আবুল কাসেম। আবুল কাসেম আমরা জানতাম, জানি আমরা। তো এরকম উপাধি তার গুণ হিসাবে একজন যদি ভালো দর্জির কাজ করে,
তাকে আমরা দর্জি বলে চিনি, ভালো দর্জি হিসেবে চিনি। অথবা একজন যদি ভালো পড়ে, তেলাওয়াত ভালো করে, তাকে আমরা কারি সাহেব বলে চিনি, হ্যাঁ, উপাধি হিসাবেও নাম হয়। তো এই সূরা ফাতিহা এর যে গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলেও আরো কোরআন এই সূরা ফাতিহার 15টা নাম আমরা বের করতে পারি। এক নম্বর, এই সূরা ফাতিহাটা হলো উম্মুল কোরআন, মানে এই কোরআনের একদম সার নির্যাস। প্রত্যেকটা সূরার আপনি বিষয়বস্তু পাবেন, যে সূরা বাকারার মধ্যে একটা বিষয়বস্তু আছে, অনেকগুলো বিষয়বস্তুই আছে, এর মধ্যে গাভীর একটা আলোচনা আছে, এই জন্য সূরা বাকারা বাকারা হয়ে গেছে। আল ইমরান, ইমরান আলাইহিস সালামের পরিবার পরিজন, তো ওই সূরার মাঝে ইমরান আলাইহিস সালামের পরিবার, ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এদের কথাবার্তা আছে, এই জন্য এক সূরার নাম আল ইমরান হয়ে গিয়েছে। প্রত্যেকটা সূরার মাঝে একটা মাজমুন বিষয়বস্তুকে লক্ষ্য করে নামকরণ হয়েছে। কিন্তু সূরা ফাতিহাটা এমন যে এই যে নামের সাথে সূরা কোনো সামঞ্জস্যতা নাই, তবে এই সূরাটা কোরআনের প্রত্যেকটা সূরার সাথে সামঞ্জস্যতা আছে বলে সুবহানাল্লাহ। এটা সবার সাথে যায়। কথা আছে না, মানে আলো, গোলা আলো চেনেন না? গোলালো আলোটা কোনো তরকারি না, এটা সবার সাথেই যাবে। অন্য একটা, এটা আলাদা তরকারি, কিন্তু গোলালো সব জায়গায় যাবে। তবে এটা বুঝার জন্য জাস্ট বললাম যে সূরা ফাতিহাটা এর বিষয়বস্তুটা, এর ফজিলতটা, এর মহত্বটা, বরত্বটা প্রত্যেকটা সূরার সাথে আপনি ফিট করতে পারবেন। এই জন্য এটা হলো উম্মুল কোরআন, প্রত্যেক কোরআনের একটা মা, হ্যাঁ, এই কোরআনের জননী। 2 নাম্বার উম্মুল কিতাব, এই কিতাবের জননী। 3 নাম্বার ফাতিহাতুল কিতাব, যেটা আমরা জানি ফাতিহা, হ্যাঁ, পুরো কিতাবের শুরু। 4 নাম্বার এই কিতাবের সূরার নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আমরা ইনশাআল্লাহ যখন তাফসীর শুনবো একটু পরে, তখন দেখবো এই সূরার মাঝে কি রকম হামদ আল্লাহর বলা হয়েছে। এই সূরার 4 নাম্বার নাম হলো সূরাতুল হামদ। 5 নাম্বার নাম হলো সূরাতুল কাশফ, মানে কাশফের সূরা। 6 নাম্বার নাম হলো সূরাতুশ শুকর, যে শুকরিয়ার সূরা। 7 নাম্বার নাম হলো সূরাতুদ দুআ, দুআর সূরা, এই সূরাতে দোয়া করা হয়। 8 নাম্বার নাম হলো সূরাতুল মুনাজাত, সূরাতুল মুনাজাত, প্রার্থনার সূরা। 9 নাম্বার নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। ঠিকই তো আছে, এই সূরাটা যেহেতু নামাজের প্রত্যেক রাকাতেই লাগে, এই জন্য এই সূরার নামই হয়ে গেছে সূরাতুস সালাত। 10 নাম্বার নাম হলো সূরাতুস সুয়াল, চাওয়ার সূরা, প্রার্থনার সূরা, হ্যাঁ, আবেদনের সূরা। 11 নাম্বার নাম হলো সূরাতুল কানজ, ধনভাণ্ডার সূরা। এই সূরাটা হলো ধনভাণ্ডার, আল্লাহর পক্ষ থেকে ধনভাণ্ডার। এই সূরার মাঝে এমন কিছু আছে, যদি আপনি চান তাহলে আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ সব চাওয়া পাওয়া পূর্ণ করবেন। 12 নাম্বার সূরার নাম হলো সাবউল মাসানি, হাদিসের নাম আসছে সাবউল মাসানি, মানে এই সূরাটা হলো 7 আয়াত বিশিষ্ট সূরা, যা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। এই সূরার 13 নাম্বার নাম হলো সূরাতুশ শাফিয়াহ, সুস্থতার সূরা। এই সূরার 12 নাম্বার নাম, এই সূরার 14 নাম্বার নাম হলো সূরাতুল কাফিয়া, মানে এই সূরাটা যথেষ্ট, আপনার যা দরকার জীবনে এই সূরাটা আপনার জন্য যথেষ্ট। এই সূরার 15 নাম্বার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, মানে পরিপূর্ণ সূরা, মানে এই সূরাটা পরিপূরক সূরা। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, মক্কি সূরা। সূরার মাঝে 3টা অংশ আছে। প্রথমে আমরা তাফসীর তরজমাটা শুনবো, তারপরে ইনশাআল্লাহ তাফসীর যতটুকু সম্ভব হয়, সময় কুলায়, তখন আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, আমরা কোরআন যখন শুরু করি, কোরআন তেলাওয়াতের শুরু করার পূর্বে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তেলাওয়াত করি কিনা? করি না? আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি। আউযু বিল্লাহ পাঠ করে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, প্রার্থনা করি। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা করি না? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি। তারপরে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম,
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে। রাব্বিল আলামিন, যিনি উভয় জাহানের প্রতিপালক, ঠিক কিনা? আল্লাহ উভয় জাহানের প্রতিপালক, মানে আমাদের চোখে যে জগৎটা দেখতেছি এটা ছাড়াও আর অসংখ্য জগৎ, উভয় জাহান সব কিছু যা আছে সব কিছুর প্রতিপালককে আল্লাহ। এজন্যই নামাজের শুরুতে, তেলাওয়াতের শুরুতে সূরা ফাতিহা যখনই আপনি পাঠ করছেন তখনই আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি উভয় জাহানের প্রতিপালক। জাহানটা কতটুকু আমরা যে দেখি, এই যে একটা দুনিয়া দেখতেছি এটা একটা জগৎ, আসমানে একটা জগৎ, শুধু এই দুইটাই কি জগৎ নাকি? এই দুইটা ছাড়াও আরো অনেক জগৎ আছে। এই যে আপনি আপনার চক্ষু দিয়ে দেখতেছেন, বাংলাদেশটা দেখতেছেন, বাংলাদেশটা কত বড়, এর চেয়ে কয়েক গুণ বড় হলো ইন্ডিয়া, ঠিক কিনা? এর চেয়ে আরো কয়েক গুণ বড় হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার চেয়ে আরো কয়েক গুণ বড় হলো কানাডা, কানাডার চেয়ে আরো কয়েক গুণ বড় হলো রাশিয়া। এই রাশিয়ার মতো 200টা দেশ নিয়ে হলো এই ভূপৃষ্ঠটা গঠিত। এই যে আমরা জমিন দেখতেছি, মাটি দেখতেছি, ভূপৃষ্ঠ দেখতেছি, এই ভূপৃষ্ঠটা হলো জমিনের পুরো পৃথিবীর 100 ভাগের মাত্র। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা এবং আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তারপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আপনি আমাদেরকে সরল সঠিক পথটা দেখান। ওই পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনার নেককার বান্দা বান্দীরা অতিবাহিত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ না যেই পথে আপনার অভিশপ্ত বান্দারা অতিবাহিত হয়েছে। আপনার পথ ভ্রষ্ট বান্দা বান্দী যেই পথে পরিচালিত হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই পথটা আপনি আমাদেরকে দেখায়েন না, আপনি আমাদেরকে সরল সঠিক পথটা দেখান। আমরা এটা বলি না? আমরা এটা বলি প্রত্যেকটা আয়াত যখন বলি, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন আপনি তেলাওয়াত করেন তখন রব্বুল আলামিন আপনার ওই কথাগুলোর উত্তর দিয়ে থাকেন। আপনি একটা আয়াত বলবেন, আল্লাহ সেটার উত্তর দেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন এটা বলল সমস্ত প্রশংসা উভয় জাহানের প্রতিপালকের জন্য, তখন আল্লাহ তাআলা আসমানে থেকেও আমাদের কথার উত্তর দেন। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ উত্তর দেন। আপনি যখন তারপরে বলেন আর রহমানির রহিম, আল্লাহ তখন উত্তর দেন মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে, প্রশংসা বাক্য পাঠ করেছে। আপনি যখনই একটা আয়াত বললেন আপনার সাথে সাথে আল্লাহ উত্তর দেন। 3 নম্বর আয়াত যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ গো আপনি বিচার দিবসের অধিপতি, তখন আল্লাহ উত্তর দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। আপনি যখন আল্লাহর প্রশংসা করলেন, তারপর যখন চতুর্থ আয়াতে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে প্রার্থনা কামনা করি, আপনার কাছে প্রার্থনা করি। আপনি যখন এটা বললেন, আল্লাহ তখন উত্তর দেয় কাসামতু বাইনি ওয়া বাইনা আবদি, সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াতটা আমি আল্লাহ আমার এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। ওগো বান্দা, এবার তুমি যা চাও চাও, আমি তোমাকে সাথে সাথে দান করব। কি চাও বলো?
এবার আমরা আল্লাহ যে বলতেছেন চাও, উত্তর দিলেন। এবার আমাদের চাওয়া শুরু। তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা করলাম, চতুর্থ আয়াতে একটা আল্লাহর কাছে চাওয়ার একটা আবেদন করলাম। এবার আমরা চাইবো, কি চাই? আমরা নামাজের মধ্যে দেখি, আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করেন, সরল সঠিক পথটা আমাদেরকে দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা অতিবাহিত হয়েছে, ওই পথ না যে পথে আপনার অভিশপ্ত পথভ্রষ্ট বান্দারা অতিবাহিত হয়েছে। এই যে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া শেষ করার পর আমিন বলতে হয় কিনা? দোয়ার মধ্যে আমিন বলতে হয় না? দোয়া শেষ করলে আমরা মুনাজাতেও আমিন বলি। এই জন্য সূরা ফাতিহার তাও শেষ অংশে দোয়া, এই জন্য আমরা আমিন নামাজে বলি কি বলি না? সূরা ফাতিহা এমনিও যদি তেলাওয়াত করেন আমিন বলবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলবে, তখন বান্দার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে থাকে। ফেরেশতাদের আমিনটা যদি কোনো উম্মত বান্দা বান্দির আমিনের সাথে মিলে যায় গো, ফেরেশতাদের আমিন এবং বান্দার আমিন যদি মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যদি মিলে যায় তাহলে সব গুনাহ মাফ। এজন্য আমিন বলবেন। নামাজের মধ্যে হলে নিম্ন স্বরে বলবেন, নামাজের বাহিরে হলে সেটা আপনার ইখতিয়ার, আস্তেও বলতে পারেন, জোরেও বলতে পারেন। সূরা ফাতিহা শেষ করলে আমিন বলবেন। প্রত্যেকটা আয়াত যদি পৃথকভাবে বলার সুযোগ থাকতো তাহলে অনেক লম্বা হয়ে যেত কথা। ইনশাআল্লাহ যেখানে যতটুকু আমাদের জন্য শিক্ষণীয় আছে ওই বিষয়গুলো তুলে ধরে সামনে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত বছর তো আপনারা সূরা ইউসুফ আলাইহিস সালামের এবং জুলাইখা তার ভাইদের কূপে নিক্ষেপ করার ঘটনা শুনেছেন। তারপর সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস, ওই আলোচনাগুলো শুনেছেন। ইনশাআল্লাহ কোরআন সংক্ষিপ্ত আকারে ঘটনার দিকে ইঙ্গিত দেয়, পূর্ণ ঘটনা বর্ণনা করে না। সুযোগ হলে ইনশাআল্লাহ প্রত্যেকটা সূরাকে, যে সমস্ত সূরাগুলো আমাদের জন্য ইবরাতওয়ালা আছে, ওইখান থেকে আলোচনা করার চেষ্টা করব। আজানের আরো কিছুক্ষণ সময় বাকি আছে ইনশাআল্লাহ। এই কিছুক্ষণ সময়ে আমরা কয়েকটা জিনিস এই রোজাকে কেন্দ্র করে রোজার কিছু মাসআলা জানব। যেমন এই 2 দিনে আমার কাছে যে মাসআলাগুলো এসেছে, আপনারাই জিজ্ঞাসা করেছেন অথবা জানতে হয়েছে,